এরে মুমিন, সাক্ষাৎ পাইলেন না, দেখা করতে পারলেন না, নবীর সঙ্গে যোগাযোগ করতে পারলেন না, সরাসরি নজর সম্ভব হয় নাই। এরে মুসলমান, কিন্তু এই ওয়াইসুল করনি নবীর প্রেমে এত ভালোবাসা, নবীর মহব্বত তার দিলের ভিতরে এতই ছিল। এরে মুমিন, নবীর ভালোবাসা তার দিলের ভিতরে কোনো কমতি ছিল না। 24 ঘন্টা নবীর প্রেম ভালোবাসা দিলের ভিতরে লালন করেছে। আমার নবীর কাছে মেসেজ গিয়েছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইসুল করনি নামে একজন আশিক আছে, আপনার আশিক নবী গো, সে আপনার জন্য বড় পাগল, নিবেদিত প্রাণ জীবন দিয়ে দিতে চায় আপনার জন্য। ওগো নবীজি, আপনার সাক্ষাতে কয়েকবার আসছে মার খেদমতের জন্য, আপনার সাক্ষাৎ করতে পারে নাই গো নবীজি। এই সে সাহাবী কিন্তু আপনার জন্য অনেক পাগল, আপনার জন্য বড় আশিক। আমার নবী যদিও সাক্ষাৎ হয় নাই, যদিও ওয়াইসুল করনির লগে আল্লাহর নবী সরাসরি কোনো দেখা হয় নাই, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর, কোন দিন যদি ওয়াইসুল করনির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, তুমি ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, যেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো, সেই নবী হইতো আমার ওমর। আল্লাহর নবী বলছেন, তুমি তার কাছ থেকে দোয়া নিও। তার মানে হচ্ছে, এর মুমিন, উমর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বড় কোনদিন না, কখনো না। কিন্তু আল্লাহর নবী বলছেন, এ ওয়াইসুল করনি, তার মার কাছ থেকে এত দোয়া নিয়েছে, তার মার খেদমতের কারণে তার মা তার জন্য এত দোয়া করেছে। ওয়াইসুল করনি, আল্লাহ তাকে এত পছন্দ করে। ওয়াইসুল করনির মা দোয়া আল্লাহ তাকে মুস্তাজাব দাওয়াত বানায় দিয়েছে। ওয়াইসুল করনি যখন মালিকের কাছে যেই দোয়া করবে, আমার মহান মালিক তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুমিন, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, মার কাছ থেকে বাবার কাছ থেকে বেশি বেশি দোয়া লওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মা চাইতে বড় ওলি কেউ হতে পারে না, মা চাইতে মুরব্বি আর কেউ বেশি হতে পারে না। যুবক রে, এই শীতের দিন তুমি তোমার মার খেদমতকে প্রাধান্য দিও। এর যুবক, তুমি তোমার মা বাবার জন্য ভালো একটা কম্বলের ব্যবস্থা কইরো। আমার দেশের যুবকদের অবস্থা এমন হয়েছে, পুত্রবধূদের অবস্থা এমন হয়েছে, এর মুমিন, নিজেরা ভালো কম্বল, স্পেশাল কম্বল ব্যবহার করে, বুড়া মা বাবার জন্য ঘরের পুরাতন পাতলা কম্বল দিয়া দেয়, অথবা পুরাতন আগের যে একটা পুরান লেপ আছে, সেই লেপ মা বাবারে দেয়। আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এই শীতের দিনে সেই মা বাবা ঘরের একটা কোণার একটা রুমে মা বাবাকে জায়গা করে দিয়েছে। সেই মা বাবা এই ঘরের কোণার ভিতরে এমন টেন আওয়াজে, টেন একটা বাতাস মা বাবার সেই ঘরে ঢুইকা মা বাবা শীতে থরথর কইরা কাঁপে। এই পাতলা কম্বল দিয়া মা বাবার শীত যায় না, শীত থামে না। এই সন্তান গিয়া মা বাবার খবরটাও নেয় না, মা বাবা যে কোন হালতে আছে। কোনার রুমে যে মা বাবাকে জায়গা করে দিয়েছে, মশা কামড়ায়, মা বাবার জন্য একটা কয়েলও দেয় না, মা বাবার জন্য একটা মশারির ব্যবস্থা করে না। এমন কপাল পোড়া সন্তান আমার যুগে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই কপাল পোড়া যুবক, তুই যদি মা বাবার সন্তান, তুই যদি নেককার সন্তান হইতি, মা বাবার ফরমা বরদার সন্তান যদি হইতি রে,
ঘরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কম্বল, ভালো কম্বল, মোটা কম্বল যেটা, সেটা তোর মা বাবারে দিতি। ঠিক নেই? আরো জোরে কন। যুবক, তুই যদি মা বাবার আশেক হইতি, মা বাবার যদি ফরমা বরদার সন্তান হইতি রে, তোর ঘরের যত খাবার আছে সর্বপ্রথম খাবারটা তুই তোর মা বাবারে আগে দিতি। ঠিক না বেঠি? ও যুবক, কোনো বলতে হয় না, মা বাবাকে ধরতেও হয় না। যতক্ষণ সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় থাকবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তানের আমল নামায় নেক লিখতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, 2 নম্বরে খানে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের কালো গিলাফের দিকে যদি কোনো বান্দা তাকায় থাকে, আল্লাহর ঘরকে ধরতেও হয় না, আল্লাহর ঘর দেখা কোনো কিছু বলতেও হয় না। যদি কেউ এরকম বাইতুল্লাহর হেরেমের ভিতরে বৈশা থাইকা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায় থাকে, কোনো কিছু পড়তে হয় না, আল্লাহর ঘরকে ধরতেও হয় না। যতক্ষণ তাকায় থাকবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত বান্দার উপরে রহমত নাজিল করতে থাকে। এই হলো 2। 3 নম্বরে কালামুল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহর কোরআন কালামে হাকিম যদি খুলে শুধু তাকায়া দেখে, কোরআন শরীফ পড়েও না, আল্লাহর কোরআন ধরেও না, আল্লাহর কোরআনটা খুইলা যদি আল্লাহর কোরআন 2টা নয়নে আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকে, যতক্ষণ বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকে, এতক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ তার আমল নামায় নেক লিখতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা বাবা হইল এমন এক জিনিস, যে মার দিকে সন্তান যদি তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় নেক লেখে। কথা কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? এর যুবক, আল্লাহর নবী বলছেন, কোন সন্তান যদি হাসি মুখে মার চেহারার দিকে একবার যদি তাকায়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ, জোরে কোন। যদি 2 বার তাকায়, আল্লাহ আর একটা কবুল হজের সওয়াব দেয়। আবার যদি তাকায় রে, আবার কবুল হজের সওয়াব আল্লাহ সন্তানের আমল নামায় লিখে দেয়। এই জন্য মুমিন, দুনিয়ার জমিনে আমার আপনার মা হইল আমার আপনার জন্য সবচেয়ে বড় রত্ন, আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার জমিনে মা বাবার চেয়ে বড় কোনো পীর নাই। সবচেয়ে বড় পীর সন্তানের জন্য মা বাবা। জোরে কোন ঠিক না বেঠি? সন্তান শোনো, তুমি জান্নাতি না জাহান্নামী নির্ভর করে তোমার মা বাবার সন্তুষ্টির উপরে। ঠিক না বেঠি? রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, যদি কোনো মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, এই সন্তানের উপরে মহান মালিক আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, জোরে কোন। যদি কোনো মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, এই সন্তান ভালো করে বুঝো, তুমি যাই না রাখো, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হলে তোমার ঠিকানা জাহান্নামে। তোমার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন ঠিক না বেঠি? তোমার মা, তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তোমার নামাজ, রোজা, ফরজ, নফল, বন্দেগী যা আছে একটাও আল্লাহর কাছে কবুল হবে না। সমস্ত ইবাদত ঝুলন্ত থাকবে। মা সন্তুষ্ট তো ইবাদতগুলি কবুল হবে, মা বাবা সন্তুষ্ট না, তোমার ইবাদত একটাও আমার মালিকের কাছে কবুল হবে না। ঠিক না ঠিক? মা বাবার মনে কষ্ট দিয়া তোমার ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা কোনোটাই তোমার কবুল হবে না। ঠিক নেই? বহুত সন্তান এমন আছে, মা বাবারে খাওন দেয় না, ওই দিক দিয়ে মসজিদ বানাই দিয়ে লাইতে আছে না নাই?
আরে জোরে বলেন না ঠিক নেই? মা বাবের ফল ফলুট দেওয়ানের খবর নাই, ফিরের দরবারও ব্যাগ লয়ে লয়ে দৌড়তেছে। আপনারা তো কথা কন না। মা বাবের ফল দেওয়ার খবর নাই, মা বাপের শীতের দিনে কম্বল দেওয়ানের খবর নাই। ফির বাবার বাড়ি গিয়া দেহে ফির বাবার কম্বলটা ফুরান, এটা গিয়া 10,000 টাকা কম্বল কিনা ফিরে দিয়ে বসে, এদিক দিয়ে মারে কম্বল দেওয়ানের খবর নাই। আছে না নাই? গাছের ফল পীরের জন্য লয়ে দৌড়, অথচ এই গাছটা লাগাইছে বাবায়, আর গাছের মধ্যে ফল দিছে কেটা? যখন কে গাছ লাগাইছে বাবায়, পানি দিছে মায়, ফল দিছে আল্লাহ। কথা কোন ঠিক নেই? গাছ আনছে গেলা আব্বায়, পানি দিছে গেলা মায়, ফল দিছে আল্লাহ। হে গিয়ে আব্বার দরবার ফল লয়ে দৌড়তেছে, ফির আব্বার দরবার লয়ে। আসেনি এমন লোক? আপনার এই এলাকাত নাই, আমার এলাকাতে অভাব নাই, অভাব নাই। আমরা তো কানে শুনছি, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশের এমন এক ফির ছিল, কোন মুরিদ যদি হুজুরের কাছে ফল লয়ে গেছে, হুজুরে বলে কানে ধরে কইছে তোর বাপের দিয়েই জুতনি, তোর মারে দিয়েই জুতনি। কোন না, কানে ধরে কইছি এটা হইয়া তোর বাপের কাছে দিয়া এরপরে আমার কাছে আইবি, এর আগে আমার লোকে জায়গা নাই, আমার কাছে ঠাই নাই। কথা বলেন না কেন? ঠিক নেই? আর আমরা দেশের ফিররা, যেই ফির আমরা দেশে গতানগর দিক ফির আইছে, ফিরের উদ্দেশ্য হইল হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে। মুরিদ রে দিয়া কয় দে, এই বেটা ফিরের দরবার কি খালি হাতে আউন যায় রে? বেটা খালি হাতে কাম নাই, ফিরের দরবার মালামাল গোসল লই আউন লাগে না, ফল ফুল লই আউন লাগে না, যাওয়ার সময় টাকা দিয়া যান, মান্য দিয়া নজর দিয়া যান, লগে বেটা জানোস না বেটা ফিরের দরবার খালি হাতে যাইস না। ফিরের বার মুরিদে মানে ফির মুরিদের আয়া যায় আর উরুসের দাওয়াত দিয়া যায়, বলে 42-এর তোমরা যারা আছো এই বছর একটা হাসি লইয়া যাইবা, একটা উট লইয়া যাইবা, একটা গাভী লইয়া যাইবা, একটা গরু লইয়া যাইবা। আছে না না এমন ভি? গরু লইয়া যাইতো, গরু লইয়া যাইতো। আয় হায় এ যুবক, তোমার মা তোমার বাবা এই গাছ লাগাইছে, তোমার আব্বায় গাছের মধ্যে পানি দিছে, তোমার জনম দুঃখিনী মায় এই গাছে ফসল দিয়েছে তোমার আব্বায়। এই গাছের সর্বপ্রথম ফলটা প্রাপ্য ছিল তোমার মা এবং বাবায়। কথা কোন ঠিক না বেঠি? কপাল পোড়া, তুই কেমন নিমুখ খারাম রে? তোর বাবার চোখের সামনে, তুই তোর মার চোখের সামনে এই গাছের ফলটা নিয়ে তুই তোর পীর বাবার দরবারে যাস, তোর মার জন্য এই একটা গাছের ডাব তুই তোর মারে দিলি না, একটা ডাব তুই তোর বাবারে দিলি না, তোর বাবার চোখের সামনে এই ফলগুলি পীর বাবার দরবারে নিয়ে গেলি। তোর জনম দুঃখিনী মা তোর আব্বারে ডাক দেয়া বলতেছে, দেখছো নি তোমার সন্তান এই গাছ তুমি লাগাইলা, গাছে পানি দিলাম আমি, এই গাছের ফল আমারে তোমারে না দিয়া তোমার পীর বাবায় তার মুরিদের জন্য, পীরের জন্য তোমার সন্তান লইয়া যায়। কথা কোন ঠিক নি? এই যে মা বাবার কলিজায় আঘাত লেগেছে, এই যে তোর আব্বা আম্মার কলিজায় আঘাত লাগছে রে, কপাল পোড়া যাই না রাখ, ও কপাল পোড়া তুই যাই না রাখ। তোর মার মনে যে কষ্টটা দিলি রে, এই তোর মারে না দিয়া তোর বাবারে না দিয়া তুই পীরের দরবারে যে দৌড়াইলি, তুই যাই না রাখ। 1000 মন 1,00,000 মন পীর তোর পীর বাবারে ফল ফলা দি দিলে, তোর বাবার জন্য হাদিয়া লয়ে গেলে, তোরা আল্লাহ তোর প্রতি যতটুকু খুশি না হবে, তোর মা তোর আব্বার মুখে একটা কমলা লেবুর দানা উঠায় দিলে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি তোর মালিক আল্লাহ হবে। জোরে কোন ঠিক না বেঠি? তোর মা মুখের খাবারটা তোকে দিয়েছে, তোর মায়ের অংশটা নিজে না খায়া তোকে দিছে তোর বাবায়, তোর মায়, আর তুই এই ফল তোর মারে না দিয়া তোর বাপের না দিয়া তুই তোর ফির বাবার জন্য লইয়া যাস। তুই কত বড় কপাল পোড়া নিমুখ খারাম সন্তান! জোরে বলেন ঠিক না বেঠি? তোমার মায়ের মনে যদি আঘাত লাগে, এ যুবক তোর বাবার মনে যদি আঘাত লাগে, দুনিয়ার 1 পীর 2 পীর না,
লক্ষ জন পীর ধইরাও তুই জান্নাতের গন্ধ পাবি না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আর তোমরা তোমার মা বাবার খেদমত করবা। ইবাদত করব আল্লাহর, খেদমত করব কার? আপনারা ঘুম ধরে গেছি, জবান খুলে বলেন কার? ইবাদত করব কার? আর খেদমত করব কার? ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। এ যুবক, মা বাবার কাছ থেকে খেদমত কইরা দোয়ালো, তুই দুনিয়াতেও সাকসেস হবি, পরকালেও সাকসেস হয়ে যাবি। মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। মা বাবার দোয়া ছাড়া গন্তব্যস্থলে কেউ পৌঁছতে পারে না। যত মানুষ বড় হইছে, শ্রেষ্ঠ হইছে, মা বাবার দোয়াই হইছে। কথা কন, আরো জোরে কন, ঠিক না বেঠি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার মা বাবার খেদমত করো। এ যুবক, তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তুমি যাই না রাখো, আল্লাহর রহমত তোমার উপরে 24 ঘন্টা থাকবে। আল্লাহ চলার পথে বিপদ থেকে তোমাকে হেফাজত করবে। যুবক, তুমি যদি কোথাও যাও, মা বাবার কাছ থেকে দোয়া লয়া যাও। ও যুবক, যেথাই যাইবা আল্লাহ সহি সালামতে তোমাকে গন্তব্যস্থলে পৌঁছায়া দিবে। এরে যুবক, তুমি চাকরি করতে যাইবা, তোমার মার কাছ থেকে দোয়া লয়া যাও, আল্লাহ তোমার চাকরিতে প্রমোশন করে দিবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত, ব্যবসা করতে যাও, আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। যুবক রে, তুমি পরীক্ষা দিতে যাইবা, মা বাবার কাছ থেকে দোয়া লয়া যাও, মহান আল্লাহ তোমার পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেস করে দিবে। জোরে কোন ঠিক না বেঠি? দোয়া নিব। মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লওরে মুমিন, বাবার দোয়া লও, বাবার দোয়া লওরে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতাই যাও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লওরে মুমিন, বাবার দোয়া লও। মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লওরে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতাই যাও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লওরে মুমিন, বাবার দোয়া লও। দরকার আছে না নাই? চিৎকার মেরে দরকার আছে না নাই? এই জন্যে যুবক, মা দোয়া। জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি হয়েছেন। এ মুসলমান, মা বাবার দোয়ার জন্য ওয়াইসুল কারনি আল্লাহর নবীর সাক্ষাৎ করতে পারে নাই, মার খেদমত করেছে। দুঃখিনী মা অসুস্থ, 24 ঘন্টা মার খেদমতে নিয়োজিত থাকে। এর যুবক,
এই সন্তান আল্লাহর নবীর যুগে থাকা অবস্থায় নবীর সাক্ষাৎ করতে পারে নাই, বুড়া মার কাছে ছিল। মা একটা মুহূর্তের জন্য সন্তানকে দূরে যাইতে দেয় না। বাবারে, আমার সময় বেশি নাই, কখন জানি দুনিয়ার জমিন থেকে আমি চলে যাই, আমার কাছ থেকে তুই দূরে যাইস না, আমার কাছে থাক, আমি তোরে আমার কাছে পাইতে চাই। আরে মুমিন একদিন মার কাছে আবেদন করে, মা গো আমাকে একটু অনুমতি দাও না গো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ করে আমার জীবনকে আলোকিত করতে যাই। মা গো দুই নয়নে আমার নবীকে আমি একটু দেখতে চাই। মার কাছে আবেদন করার পরে দুঃখিনী মা তাকে অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে। জোরে কোন কেমনে? আরো জোরে কোন। ওয়াইসুল করনি, যা আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করবা, কিন্তু আমি এইভাবে তোমাকে অনুমতি দিয়েছি, তুমি ঘি যদি আল্লাহর নবীকে ঘরে পাও, নবীর সঙ্গে তুমি সাক্ষাৎ করবা, নবীর দিদার পাইয়া তুমি তোমাকে ধামি বানাবা। কিন্তু আল্লাহর নবী যদি ঘরে না থাকে, বৈশা থাইকা অপেক্ষা করে নবীর সাক্ষাৎ করার অনুমতি আমি মা তোমারে দেই না, আমি এই শর্তে তোমাকে অনুমতি দিলাম। মায়ের কাছ থেকে অনুমতি লইয়া মুমিন ওয়াইসুল করনি নবীজির সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন। অনেক দূর থেকে গিয়া রওনা দিয়া আল্লাহ নবীর ঘরে গিয়া খবর নিলেন, আল্লাহ নবী ঘরে আছেননি। ঘর থেকে আওয়াজ আসছে, না আল্লাহ নবী ঘরে নাই, আল্লাহ নবী দ্বীনের কাজে বাহিরে চলে গেছে। এরে মুমিন অমনি ওয়াইসুল করনি এর মার কথা স্মরণ হয়ে গেছে, আমার মা তো আমাকে শর্ত দিয়েছে বৈশা থাইকা নবীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি নাই, যদি নবীকে ঘরে না পাই দৌড়াইয়া যেন আমি আমার মার কাছে চলে যাই। অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে রিটার্ন আবার মার খেদমতে হাজির হয়েছে। আল্লাহু আকবার। মার খেদমতে নিয়োগ হয়ে গেছে। মার খেদমত করতে 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 বহুদিন পরে আবার বলতেছে, মা আমাকে আর একবার অনুমতি দাও না গো, আমি আমার বিশ্ব নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাই। আমার নবীকে আমি দুইটা নয়নে দেখে আমার প্রাণ জোড়াই, আমি আমার নিজেকে আমি ধন্য বানাই। মা আবার তাকে অনুমতি দিয়েছে, যাও এই শর্তেই তোমাকে অনুমতি দিলাম, তুমি যাইয়া নবীকে যদি পাও নবীর সঙ্গে সাক্ষাৎ করবা, আর যদি নবীকে ঘরে না পাও বৈশা থেকে সাক্ষাৎ করার অনুমতি আমি মা তোমারে দেই না। এরে মুমিন আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দিনও গিয়া খবর নিয়েছে নবী ঘরে নাই, দ্বীনের কাজে নবী ঘর থেকে বাহিরে চলে গেছে। এরে মুসলমান, ও মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, মার খেদমত এবং মার কথাকে কত প্রাধান্য দিয়েছে। একটা মিনিটের জন্য অপেক্ষা করে নাই, এর মুমিন ঘরের মধ্যে উইট করে নাই, একটা মিনিট বসেও নাই, আবার রিটার্ন মার খেদমতে গিয়ে হাজির হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতাই যাও মায়ের দোয়া। আরে মুমিন মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লওরে মুমিন। বললে একটু অসুবিধা আছে, উজু ভেঙে যাবো গা, ক্ষতি হইব। মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লওরে মুমিন। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতাই যাও মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লওরে মুমিন, বাবার দোয়া লও। রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলেন। আল্লাহ কবুল করো, বলেন আমিন। যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দাও আল্লাহ, যাদের মা বাবা নাই তাদের কবরকে জান্নাত, জান্নাতের উঁচু মাকাম দান করে দাও, বলেন আমিন। এরে মুসলমান, রিটার্ন আবার মার খেদমতে চলে আসছে, মার খেদমতে নিয়োজিত হয়ে গেছে। বহুদিন যাওয়ার পরে আবার বলতেছে, মা
আবার অনুমতি দাও না গো, আমি বিশ্ব নবীর সাক্ষাতে যাই, নবীর সাক্ষাতে আমার জীবনকে আমি ধন্য বানাই। মা জননী আবার অনুমতি দিলেন, এরে মুমিন অনুমতি দিলেন, আবার যাও, এই শর্তেই যাইবা, যদি নবীকে ঘরে গিয়া পাও নবীর সঙ্গে সাক্ষাৎ করবা, যদি নবীকে ঘরে না পাও অপেক্ষা করে সাক্ষাৎ করার অনুমতি আমি মা তোমারে দেই না। আল্লাহু আকবার জোরে কোন। এ মুমিন এই শর্তে আবার রওনা দিয়েছে, মার খেদমতকে প্রাধান্য দিয়েছে। ওই দিন গিয়াও নবীরে ঘরে পায় নাই, রিটার্ন আবার চলে আসছে। আল্লাহু আকবার। আর আমি আনাম নইলে মা কইছে অসুবিধা নাই, ফির বাবার লগে দেহাডা না কইরা যাইতাম না, আজকে আইছি যখন, ঠিক নি কি আর খেদমত, মা কত আইবার যাইব, আমার আব্বার লগে ফির আব্বার লগে দেহাডা কইরা লই, কথা কন না ঠিক নি? এরে মুমিন সাক্ষাৎ পাইলেন না, দেখা করতে পারলেন না, নবীর সঙ্গে যোগাযোগ করতে পারলেন না, সরাসরি নজর সম্ভব হয় নাই। এরে মুসলমান, কিন্তু এই ওয়াইসুল করনি নবীর প্রেমে এত ভালোবাসা, নবীর মহব্বত তার দিলের ভিতরে এতই ছিল। এরে মুমিন নবীর ভালোবাসা তার দিলের ভিতরে কোনো কমতি ছিল না। 24 ঘন্টা নবীর প্রেম ভালোবাসা দিলের ভিতরে লালন করেছে। আমার নবীর কাছে মেসেজ গিয়েছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইসুল করনি নামে একজন আশিক আছে, আপনার আশিক নবী গো, সে আপনার জন্য বড় পাগল, নিবেদিত প্রাণ জীবন দিয়ে দিতে চায় আপনার জন্য। ওগো নবীজি, আপনার সাক্ষাতে কয়েকবার আসছে মার খেদমতের জন্য, আপনার সাক্ষাৎ করতে পারে নাই গো নবীজি। এই সে সাহাবী কিন্তু আপনার জন্য অনেক পাগল, আপনার জন্য বড় আশিক। আমার নবী যদিও সাক্ষাৎ হয় নাই, যদিও ওয়াইসুল করনির লগে আল্লাহর নবী সরাসরি কোনো দেখা হয় নাই, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর, কোন দিন যদি ওয়াইসুল করনির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, তুমি ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো সেই নবী হইতো আমার ওমর। আল্লাহর নবী বলছেন তুমি তার কাছ থেকে দোয়া নিও। তার মানে হচ্ছে এর মুমিন উমর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বড়, কোনোদিন না, কখনো না। কিন্তু আল্লাহর নবী বলছেন, হে ওয়াইসুল করনি, তার মার কাছ থেকে এত দোয়া নিয়েছে, তার মার খেদমতের কারণে তার মা তার জন্য এত দোয়া করেছে। ওয়াইসুল করনি আল্লাহ তাকে এত পছন্দ করে, ওয়াইসুল করনির মা দোয়া আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছে। ওয়াইসুল করনি যখন মালিকের কাছে যেই দোয়া করবে, আমার মহান মালিক তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুমিন, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, মার কাছ থেকে বাবার কাছ থেকে বেশি বেশি দোয়া লওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মা চাইতে বড় ওলি কেউ হতে পারে না, মা চাইতে মুরব্বি আর কেউ বেশি হতে পারে না। যুবক রে, এই শীতের দিন তুমি তোমার মার খেদমতকে প্রাধান্য দিও। এর যুবক, তুমি তোমার মা বাবার জন্য ভালো একটা কম্বলের ব্যবস্থা কইরো। আমার দেশের যুবকদের অবস্থা এমন হয়েছে, পুত্রবধূদের অবস্থা এমন হয়েছে, এর মুমিন নিজেরা ভালো কম্বল, স্পেশাল কম্বল ব্যবহার করে, বোরা মা বাবার জন্য গড়ের পুরাতন পাতলা কম্বল দিয়া দেয়, অথবা পুরাতন আগের যে একটা পুরান লেপ আছে সেই লেপ মা বাবারে দেয়। আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এই শীতের দিনে সেই মা বাবা
ঘরের একটা কোণার একটা রুমে মা বাবাকে জায়গা করে দিয়েছে। সেই মা বাবা এই ঘরের কোণার ভিতরে এমন টেন আওয়াজে টেন একটা বাতাস মা বাবার সেই ঘরে ঢুইকা মা বাবা শীতে থরথর কইরা কাঁপে। এই পাতলা কম্বল দিয়া মা বাবার শীত যায় না, শীত থামে না। এই সন্তান গিয়া মা বাবার খবরটাও নেয় না, মা বাবা যে কোন হালতে আছে। কোনার রুমে যে মা বাবাকে জায়গা করে দিয়েছে, মশা কামড়ায় মা বাবার জন্য একটা কয়েলও দেয় না, মা বাবার জন্য একটা মশারির ব্যবস্থা করে না। এমন কপাল পোড়া সন্তান আমার যুগে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই কপাল পোড়া যুবক, তুই যদি মা বাবার সন্তান, তুই যদি নেককার সন্তান হইতি, মা বাবার ফরমা বরদার সন্তান যদি হইতি রে, ঘরের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কম্বল, ভালো কম্বল, মোটা কম্বল যেটা, সেটা তোর মা বাবারে দিতি। ঠিক নেই? আরো জোরে কোন যুবক, তুই যদি মা বাবার আশিক হইতি, মা বাবার যদি ফরমা বরদার সন্তান হইতি রে, তোর ঘরের যত খাবার আছে সর্বপ্রথম খাবারটা তুই তোর মা বাবারে আগে দিতি। ঠিক না বেঠি? ঘরের রান্নার প্রথম খাবারটা পাকব মা বাবা। ঠিক নেই? এই জোরে কোন ঠিক কিনা? গোশত পাকাইলে, জিয়াফত করলে ভালো খাবারটা আগে কর্তা থেকে উঠাইয়া, ডেগের থেকে উঠাইয়া ফির বাবার লাগি রেখা দেয়। ফির বাবার লাগি আসেনি এমন ফিরওয়ালা? এই এমন ফিরওয়ালা আসেনি আমরা দেশ? ও আখ খাবারটা, আখ তরকারিটা, জুলওয়ালাটা, তেলওয়ালাটা আবার ফিরাব্বার লাগে, ফিরাব্বার লাগে। মার খবরই নেই, মা যে খাইছে ওই না এই খবরই নেই। কথা কোন ঠিক নেই? এ কপাল পোড়া, তোর কপাল পড়ছে রে যুবক। তোর খাবারের সর্বপ্রথম খাবারটা তুই তোর মারে দিবি। বড় মাছ যদি আদর্শে যুবক, সর্বপ্রথম তোর মার পছন্দ মতো মায়ের মাথাটা, তোর মাছের মাথাটা, তোর মাছের মাথাটা তোর মারে অথবা তোর বাবারে দিবি। কথা কোন? আরো জোরে কোন ঠিক না বেঠি? শীতের দিনে রে যুবক, কত কপাল পোড়া সন্তান আছে, ফল ফলা দিয়াই না, ছেলে মেয়েরে লইয়া খায়, বুড়া মা বাবারে দেয় না। আসেনি? এই জোরে কোন আসেনি? যুবক, তোমার মা, তোমার আব্বার ছিল অভাবের সংসার, তোমার মা, তোমার বাবা তোমার জন্য ভালো ভালো খাবার বাজার থেকে আনতে পারে নাই। গরিব মানুষ ছিল, অটো রিক্সা চালায়া তোমার আব্বা জীবিকা নির্বাহ করেছে, কৃষকের কাজ করছে, ঠিক মতো বাজার সাজার করতে পারে নাই। এরে যুবক, ছোট্টবেলা তুমি চাচার বাড়িতে গিয়া চাচাতো ভাইয়ের হাতে তুমি কমলা লেবু দেইখা, কমলা লেবুর চিলকা হাতে লইয়া তুমি তোমার মা দুঃখিনীর কাছে ঈশা কানছো, আম্মা শীতের মৌসুম যাই গো, একটা কমলা লেবু তো মা খাই নাই। ও মা, আমার আব্বুরে ফোন করে দাও না আমার জন্য কমলা লেবু আনতে। মা সন্তানের মুখে কমলা লেবুর কথা শুই না মা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, অমনি ঘরে গিয়া স্বামীর কাছে ফোন দিয়েছে, স্বামী গো, তোমার সন্তান তোমার ভাইয়ের বাড়িতে তোমার বাতিজার হাতে কমলা লেবু দেইখা কমলা লেবুর সিলকা লইয়া ঘরের মধ্যে আইসা বলতেছে, মা গো, এই বছর তো একটা কমলা লেবু খাইলাম না, আমার আব্বারে কও না বাজার থেকে কমলা লেবু আনবার জন্য। বাবা এই কথা শোনা মাত্র বাবা দেরি করলেন না, রোজে ইনকাম যাই হয়েছে অন্য বাজার একটা কমায়া দিয়া আব্বা বাজার থেকে বেশি কমলা কিনতে পারে নাই। গরিব মানুষ 4টা কমলা কিনছে। আগের যুগে কমলা ছিল হালি হিসেবে বিক্রি হইতো। কথা কন, আরো জোরে কন। এখন সব গেছে কেজির মধ্যে, লাউ বেছে কেজির দরে। কথা কন ঠিক নেই? তরমুজ বেছে কেজির দরে, 2-1 দিন পরে দেখবেন কাডলো বেছে কেজির দরে। কথা কন।
আমরা ছোটবেলা মাছ দেখছি বাগাতে বেচছে, মাছ কোনো ওজন দিয়া বিক্রি ছিল না, কয়েক বছর এসে চালু হয়েছে। কথা বলেন না? আরে মুমিন বাবা সন্তানদের জন্য এক আলি কমলা লিয়া বাবা রওনা দিয়েছে। রাত্র হয়েছে, ঘরের ভিতরে বাবা ঢুকছে, একটা ছেলে আর একটা মেয়ে। বাবা ঘরে ঢুইকা ডাক দিয়েছে, আব্দুল্লাহ কই রে? ও রহিমা খাতুন কই, আসো, তোমাদের জন্য আব্বু কমলা লেবু নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সন্তানটা, মেয়েটা এবং ভাইটা আনন্দ চিত্তে বাবার কাছে দৌড় দিয়েছে। এ মুমিন, বাবার কাছে যাওয়ার পরে বাবার হাতে একটা কমলা লেবু, এরকম মেয়ের হাতে একটা কমলা লেবু উঠায় দিয়েছে, ছেলের হাতে আর একটা কমলা লেবু উঠায় দিয়েছে। চারটার মধ্যে দুইটা, একটা হলো নিজের জন্য আর একটা হলো বিবির জন্য। কয়টা হইল? জোরে কন্যা কয়টা? চারটা কমলা লেবু, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা দিয়েছে, আর দুইটা বাকি আছে। এই দুইটা হইল স্বামী স্ত্রী, তাদের দুইজনের জন্য। এ মুসলমান, স্বামী বলতেছে বিবি গো নাও একটা কমলা, এটা তোমার, এটা তুমি খেয়ে নিও। রাতের বেলা মা কমলা লেবুটা নিছে খাবারের জন্য, অমনি করে মা দুঃখিনী সন্তানের কথা স্মরণ হয়ে গেছে। না, আমি কমলা লেবুটা খাবো না, আমার পাগল ছেলেটা কমলা লেবু বড় পছন্দ করে। রাতের বেলা সন্তানদেরকে কমলা লেবু দিয়েছি, সকালবেলা ঘুম থেকে জায়গা যদি ডাক দিয়া বলে মা গো কমলা লেবুটা বড় ভালো লেগেছে, কমলা লেবু আর আছেনি, আমি যদি খায়া ফেলি আমার সন্তানের প্রশ্নের জবাবে আমি কি জবাব দিব? না, কমলা লেবু আমি খাবো না। মা দুঃখিনী কমলা লেবুটা নিজের মুখেরটা না খায়া ফ্রিজের কোনায় রেখে দিয়েছে। এই তোরা কোন ঠিক নেই? বাবা কমলা লেবু যখন খেতে গিয়েছে, ঠিক তদ্রুপ বাবারও সন্তানের কথা স্মরণ হয়ে গেছে। আমি গরিব, চাইলেই আমি কমলা লেবু কিনে আনতে পারবো না, আমি জীবনে বহুত খাইছি, খাবার দরকার নাই, আমার কমলা লেবুটাও রাইখা দেই। বালিশের কর্নারের মধ্যে কমলা লেবুটা রেখে দিয়েছে, সকালবেলা যদি মেয়েটা চায় মেয়েকে দিয়া দিবে। কথা কোন ঠিক নেই? এরে যুবক, একটু লক্ষ্য করলি না রে যুবক, তুই তোর মা দুঃখিনী রে, এইরকম ভাবে তোর মা নিজে না খায়া তোর মায়ের কমলাটা তোরে দিয়েছে, তোর বাবার মুখের খাবারটা তোর জন্য রেখে দিয়েছে। আজকে তুই বড় হইছ, তুই টাকা কামা, তুই পয়সাওয়ালা হইছ, তুই টাকাওয়ালা হইছ, রুজি রোজগার করস রে, তুই কমলা লেবু আইনা তোর ছেলেরে লইয়া খাস, বেবি বাচ্চারে লইয়া খাস। ওই ঘরে তোর বুড়া মা বাবা বৈশা রইছে, মা বাবার জন্য একটা কমলা লেবু মিলে না। জোরে কোন ঠিক না বেঠি? তোর মা দুঃখিনী, ঘরের জানালা দিয়া তাকায়া দেখে তোর ঘরের দরজার সামনে কমলা লেবুর সিলকা পড়ে রয়েছে। এই কমলা লেবুর সিলকাটা দেখা তোর আব্বারে ডাক দিয়েছে, স্বামী গো ওই দেখো তোমার সন্তান কমলা লেবু লইয়া নিজের বিবি বাচ্চারে লইয়া খায়, আর সন্তান রে লইয়া খায়। আমরা যে এরকম ভাবে মা বাবা এখানে বৈশা রইছি, আমাদেরকে কিন্তু একটা কমলা লেবু দেয় না। স্বামী গো মনে আছে নি তুমি যে 4টা কমলা লেবু এনেছিলা, 2টা তাদেরকে দিয়েছিলা গো, আর 2টা লেবু তোমার আমার জন্য। এটি যে আমরা না খায়া সন্তানের জন্য রেখে দিয়েছিলাম, না খায়া সন্তানের জন্য। এর কেমন নাফরমান সন্তান রে, সেই সন্তান কেমন করে তোমারে ফালায়া, আমি মারে ফালায়া কমলা লেবু খায়, একটা কমলা লেবু আমারে আর তোমারে দেয় না। মা বাবার কলিজায় যে আঘাত লাগছে রে যুবক,
এই কষ্ট এই জমিনে নাই। তোমার মা বাবার মনে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিম কাইপা যায়। জোরে কোন ঠিক না বেঠি? সফলতা জীবনে কোনোদিন পাবি না যদি তোর মা বাবা তোর প্রতি সন্তুষ্ট না থাকে। এই জন্য রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন, যার প্রতি যার মা বাবা সন্তুষ্ট তার প্রতি তার আল্লাহ সন্তুষ্ট। জোরে কোন ঠিক না বেঠি? যুবক, মা বাবার খেদমত করো। বলেন হুজুর আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, মা এখন নাই, এখন করব কি? এখনো তোমার দায়িত্ব আছে, আছে না নাই? মা বাবা কবরে চলে গেছে, তুমি প্রতি সপ্তাহে একবার মা বাবার কবর জিয়ারত করো। এটা তোমার দায়িত্ব, এটা তোমার জিম্মাদারি, ঠিক নেই? এ যুবক, মা বাবার জন্য সওয়াব রেসানি করো, মা বাবার জন্য দান খয়রাত করো। তোমার মা বাবার পক্ষে মালিকের কাছে এই রকম ভাবে হাত উঠায়া দোয়া করো, মা বাবার পক্ষ থেকে ইস্তেগফার বলো, আল্লাহ আমার আব্বার গুনার জন্য তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমার মার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমার মার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবার গুনাহ মাফ করে দাও। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করতে হবে, ঠিক নেই? আল্লাহ শিখায়া দিয়েছেন ওয়াগফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায়া দিয়েছেন তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। কোন দোয়া আল্লাহ শিখাই দিয়েছে, ঠিক নেই? দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ মুমিনানো শুনেন, মা বাবা কবরে চলে গেছে, এখন মা নাই, এখন বাবা নাই। তোমার বাবার বন্ধু যারা আছে, তোমার বাবার ভাই চাচা তো আছে, তোমার বাবারে যেই খাবারটা তুমি কিনে দিতা, তোমার আব্বার জন্য যেই লুঙ্গিটা কিনে দিতা, তোমার আব্বার জন্য যেই পাঞ্জাবিটা কিনে দিতা, আমার নবী বলেন উম্মত রে, তোমার বাবার ভাই তোমার চাচাকে দাও, তোমার বাবার বন্ধুকে দাও, তোমার বাবার ভাই চাচাকে যদি দাও, তার বন্ধু বান্ধবরে যদি দাও, মহান আল্লাহ এই হাদিয়া তোমার আব্বারে কবরে দিয়া দিব। সুবহানাল্লাহ। গত ঈদে বাবার জন্য লুঙ্গি কিনছো, মার জন্য শাড়ি কিনছো, এই ঈদও কিনবে। এই ঈদে কিনে মা যখন কবরে চলে গেছে, মার এই হাদিয়াটা একটা গরিব মহিলাকে দিয়ে দাও, আল্লাহ তোমার মাকে জান্নাতি পোশাক পরিধান করায় দেবে, ঠিক না বেটি? তোমার আব্বা কবরে চলে গেছে, গত ঈদের মার্কেটে তোমার আব্বার জন্য লুঙ্গি কিনেছো, জামা কিনেছো, আব্বা এখন নাই। ঈদের মধ্যে জামা কাপড় মার জন্য কিনে নাই, সবার জন্য কিনছে। মার কাপড় না কিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার মা নাই রে, আমার বাপ নাই রে, আমার মাও নাই, মায়ের মার্কেটও নাই। কান্নার দরকার নাই। রাসূল বলছেন তোমার আব্বার জন্য, তোমার মার জন্য, তোমার মার বান্ধবী যারা আছে, তোমার মায়ের বোন খালা যারা আছে, এদেরকে তুমি জামা কিনে দাও, এদেরকে তুমি শাড়ি কিনে দাও। মহান আল্লাহ এর বদলা তোমার আম্মাকে জান্নাতি শাড়ি পরিধান করায় দিবে। রাস্তা খোলা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ফল খাবার ঘরের মধ্যে রান্না করেছো, একটা অংশ তোমার মার কথা স্মরণ করে একটা গরিব মিসকিনকে দইরা খাওয়ায় দাও, আল্লাহ তোমার মারে জান্নাতি খাবার দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না? কিন্তু আমরার দেশও গরিব যদি খাইতো আইয়ে কোন অনুষ্ঠানে, এই যাও 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 ফরাইও ফরাইও ফরাইও, এখন না এখন না, ঠিক নেই? আরে মিয়া কথা কন না করে, লক্ষ লক্ষ টাকা খরচ কিনা মার মাগফিরাতের জন্য জেহদ করে, বাপের লেগে জেহদ করে, সেই বাপের খাবারে শুধু একমাত্র হকদার মা বাবার জেহদের মধ্যে সবচেয়ে বেশি হকদার গরিব আর মিসকিনরা, ঠিক নেই? গরিব মিসকিন আসল হকদার, আসল মেহমান। এরারে খাওন না দিয়া এমবিবিএস ডাক্তার রে খাওন দে যেমন ভিজিট মাপা, কথা কন না দি। সর্দার রে দাওয়াত দে যেমন বিচারের বেলা সার,
চেয়ারম্যানের দাওয়াত দেয় জন্য সিগনেচার লাগে গেলে ফাইন না লাগে। কথা বলেন না কেন? সুলিট কথা, সুলিট। চেয়ারম্যানের দাওয়াত দেয় না, খাওয়ায় মেম্বার রে, খাওয়ায় সুদ করে খাওয়ায়, ঘুষ করে খাওয়ায়, সুদ করে থেকে লাখ লাখ টাকা সুদ আইনা রাখছে, এর না দাওয়াত করে খাওয়ায়, এনে সুদের টাকা একটু ছাড় দেয়, এলিকে খাওয়ায়। আসল সওয়াব মা বাবা যেই গরিব মিসকিন খাইলে পাইবো, ওই মিসকিনের খাওয়ান বলে পরে পরে বলে দেয়া করতে পরে কপাল পোড়ারা ঠিক নেই। বহুত কপাল পোড়া এমন সন্তান আছে, মা বাবা দুনিয়াতে থাকতে মা বাবারে ফান কিনে দেওয়ার অনুভব উঠে নাই। মা চিকিৎসা করার জন্য, মা ডায়াবেটিস রোগী ইনসুলিন কিনবার জন্য টাকা থাকে না, মা মরার পরে গরু আইনা জব করে খাওয়ায়। আপনারা কথা কন্যা দিন, দুনিয়াতে মা থাকতে ফানের টেহা বড় নাই। মা কইছে পুত্রে আমার তো ফান শেষ হয়ে গেছে, এত বিড়বিড় করে না, এত ফান কেমন লাগে পুরা গালে। মারে দমক দিয়ে দিছে, চক রাঙাই দিছে, মারে ফান কিনা দেয় নাই। খাউন মা একটা জিনিসের কথা কইলে একবারে সিল্লাম দিয়া মারে চক রাঙাই দিয়া মা কই পুত্রে বীজ কি দিস না, দিলি দিস না, দিলি কথা কন না। মা যখন মরছে জেফত করবার লাগে এখন ঠিক গরু কিনা লইছি, কিরে কপাল ভরা। মা থাকতে মার চিকিৎসা করার জন্য টাকা দেশ নাই, মা ইনসুলিন নেওয়ার জন্য একটা ইনসুলিন তোর মাকে তো কিনা দেশ নাই, তখন তোর টাকা ছিল না। এখন তুই মা মরে যাওয়ার পরে তোকে কে বলছে বিশাল বড় খাবার কইরা 200-500 মানুষ জেফত করে খাওয়াইছে, তোরে কে কইছে? জোরে কোন ঠিক নেই। মা মরার পরে জেফতের দরকার নাই, লক্ষ মানুষ দাওয়াত করে খাওয়ানোর কোনো দরকার নাই। মা থাকতে মার খেদমত করে দে, মার মরার পরে মিলাদ মাহফিলের কোনো দরকার নাই। জোরে বলেন ঠিক নেই। জিন্দা থাকতে মার খেদমতের খবর নাই, মরার পরে 1 লাখ টাকা সুদ দিয়াই না তবু জেফত কইরা দিব, নামটা যেমন তাহে অমুকের মতো একটা জেফত কইরা দিছি, গরিব হইলে কি হইব? ঠিক নেই, কোনো মানে নেই। মা থাকতে খেদমত কইরা দে, মার মন খুশি কইরা দে, বাবার মন খুশি কইরা দে। মরণের পরে কিচ্ছু লাগবে না, কোনো দরকার নাই। 3 জনের 4 জন মৌলবি 5 জন মৌলবি দাওয়াত দিয়ে খাওয়াইলে তোর আম্মার কবরে যাব মাফ পেয়ে লিব। নমাজ না হলে তোর মা, তোমার বাবা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, হুজুরাই না দোয়া পড়াইলে তোমার আম্মার কবর যাব মাফ। এত সোজা না, কোনো দরকার নেই। মা বাবা থাকতে খেদমত কইরা দাও, জান তোর খেদমত যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী মার খেদমত কর। মরণের পরে মার রুহানি দোয়া তুই দুনিয়াতে থাকবি, পাইবি আর অনুভব করতে থাকবি। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আমাদের উপরে মা বাবার যে হক আছে সেই হকগুলি আমাদের আদায় করার দরকার আছে নি? জোরে কোন আছে নি? থাকতে খেদমত করব, চইলা গেলে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব, মা বাবার কবর জিয়ারত করব, মা বাবার জন্য সদকা করব, মা বাবার জন্য যেই হাদিয়াটা দিতাম, যেই ফল ফ্রুটটা মাকে দিতাম সেটা গরিবকে দেব, মিসকিনকে দেব, সেটা আমার বাবার বন্ধু যারা, বাবার ভাই যারা, চাচা আছে তাদেরকে দিব, মার বান্ধবী যারা আছে তাদেরকে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আরে ভাই জোরে বলেন না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ লাভ হবে, ফায়দা হবে। মা বাবার দোয়া নিলে আল্লাহ দুনিয়া আখিরাতে সফলতা আল্লাহ দান করবে, আল্লাহ দান করবে। খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুহতারাম, এখন আসুন কিছু বিষয় মা বাবার উপরও যে সন্তানের হক আছে, সন্তানের হক যে মা বাবারও আছে, সন্তানের উপরে হক, এইগুলি কিছু জানার দরকার আমরা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা কইলে ছেড়ে দিব নাকি? হুজুর আইতেছে, হুজুর আবার আপনি তো মাইক সাথে তো মাইক, অসুবিধা হইতেছে না তো? কোন সমস্যা আছে আপনারা? সমস্যা হইলে কই? এই চাচা উঠতেছেন কেন? ও আচ্ছা, যান, অসুবিধা নেই। নিম্ন চাপ দিলে যায়, এমনি যায় না। বুট খাইতে যায় না, নিম্ন চাপ দিলে জায়গা আবার কাম সেরে লেগে। আগের যুগে মানুষ যদি যাত্রা গানও গেছে, যাত্রা গানও গেলে জায়গাটা দিকে বুড়াই ফাইতো না, নাগরা জুতা লয়ে গেছে, নাগরা জুতা পেশাব করছে, তবু জায়গা ছাড়ছে না। এখান থেকে গেলে গা আর এই জায়গাটা আমি খুঁজে পাইতাম না, এটা নাগরা জুতা পেশাব করে বই লিছে, মানুষ গেলে গা কাইট করে ফেলাই দিয়া পাও দিয়ে যাবো, তবু আমি জায়গা ছাড়তাম না। আর ওয়াজও গেলে পেশাবে ধরে, পায়খানা ধরে, বেটার বিড়ি খাওয়া ধরে, সিগারেট খাওয়া ধরে, বেটা পান খাওয়া ধরে, আবার কমরটা বেশ করতে আছে সুজা ঘুরেই গিয়া। এগুলি তো মনে থাকারই কথা না। জোরে বলেন না ঠিক না বেঠি? এখন আসুন
মা বাবার উপরে সন্তানের কি কি হক। এ মুসলমান ভালো করে বুঝেন, মনোযোগ দিয়া শুনেন। কয়েকটা কথা আপনাদেরকে বলে দেই, বিস্তারিত বলবার সময় হবে না, অল্প সময় আপনাদেরকে বলে দেই, মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা যারা মা বাবা আছি মনোযোগ দিয়া শুনেন। যারা মা বাবা এখনো হন নাই কিন্তু মা বাবার হইবেন, বিয়া করার পরে এরকম বিবাহ করার পরে সন্তান হবে, আমরাও তো একদিন বাবা হব, আমরাও এখন শুইনা রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মনোযোগ ঠিক আছে নি আপনারা? আমার দিকে মনোযোগ ঠিক আছে? শুনেন, এ মুমিন, মা বাবার যদি সন্তান ভূমিষ্ঠ হয়, এক নম্বর কাজ হলো মা বাবার ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, মা বাবার হক হইল সর্বপ্রথম শুকর করবে কার? আরো জোরে বলেন কার? কিন্তু আমার দেশে যদি ছেলে সন্তান হয়, আলহামদুলিল্লাহ, মুখটা সবটা হইল খুশির চালা আপা হইল না। যদি জি হইয়া জায়গা বেড়া একবারে মনটা এমন খারাপ, কেউ বুঝলে জোরে কোন ঠিক নেই। আমরা দেশে কিছু শাশুড়ি আছে, দেখেন পরীক্ষা করবার লাগি শাশুড়ি ভাগুলিয়া জায়গা, এই তাড়াতাড়ি যা ডাক্তারের কাছে পরীক্ষা কইরা। আমি দেখতাম সেইটাকে আমার ছেলে না তুই না জি না তুই, আমি দেখতাম, আমি রুমতাম, ঠিক নেই। ডাক্তারের কাছে বউরে লয়ে গেছে, বেটা বারবার ফোন দিয়ে, কিরে বউ রেজাল্ট আইছে, বারবারে মা ফোন দিতেছে। ফুতে তো চিন্তায় পড়তেছে, আরে ডাক্তার তো কইলেছে জীব লইব, আমার মা যদি হুনে স্ট্রোক করে বেডির স্বপ্ন হইলো নাতি হইতো, এই নাতি হইলে বলে বংশের সেরাক, নাতি হইলে বংশের সেরাক, আর নাতি হইলে কোনো কিছু না, কোনো কামের না। আল্লাহর নবী বলছেন না, সন্তান যদি ছেলে হোক আর মেয়ে হোক, ছেলেও যদি দেয় সেটাও দিছে আল্লাহ, মেয়ে যদি হয় সেটাও দিয়েছেন কে? আই জোরে কোন কে দিয়েছে? সন্তানও দে আল্লাহ, ছেলে দে আল্লাহ, মেয়েও দে আল্লাহ। ছেলে দিলে যেমন খুশি হওয়া দরকার, মেয়ে দিলেও খুশি হওয়ার দরকার আছে না নাই? বরঞ্চ আল্লাহ নবী বলছেন, উম্মত, যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান হয় সেই মা বাবা ভাগ্যবান। আল্লাহু আকবার। প্রথম সন্তান যার কন্যা সন্তান প্রথম হবে সে ভাগ্যবান। মদিনার নবী বলছেন ছেলে সন্তান আগে হলে ভাগ্যবান। মদিনার নবী বলে নাই, মদিনার নবী বলছেন যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান হবে সে পরিবারটা ভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কন্যা সন্তান যদি আগে হয়, তোমার কামাই রুজিতে বরকত ডবল হবে, ডবল। আল্লাহু আকবার কোন। অনেকে আছে মেয়েদেরকে অবজ্ঞা করে, ছেলে বাচ্চা হইলে খুশি হয়, মেয়ে বাচ্চা হলে খুশি হয় না। আমার দ্বীনের নবী কি বলছেন শোনেন, উম্মতেরা রে, তোমার যদি ঘরে একটা কন্যা সন্তান থাকে আর একটা যদি ছেলে সন্তান থাকে, সফর থেকে তুমি ঘরে ফিরেছো, আল্লাহর নবী বলেন উম্মত, সফর থেকে তুমি ঘরে ফিরার পরে তোমার ছেলেটাও যাবে তোমার কোলে উঠবার জন্যে, তোমার মেয়েটাও যাবে তোমার কোলে উঠবার জন্যে। আল্লাহর নবী বলেন ছেলে সন্তানকে কোলে নেওয়ার আগে আগে কন্যা সন্তানরে আগে কোলে উঠায়ো। সুবহানাল্লাহ। আর আমরা দেশের বেড়াইতে, ও আমার পুত্রারে কোলে লয় আর কয় আমি যদি মারা যাই আমার পুত্রই তোমার কান্দে লইব, তুই ভরবি ভরে দিবি। আসেনি আমরা দেশ জিয়ে রকম ফরের করে যাইবি গেছি কাম হইতো না। আমার পুতে আমার কান্দে লইব, আমার পুতে আমার জানাজা ভরাইবো, আমার পুতে আমার পিছে পিছে দৌড়বো, আমার পিছে কাম করবো, তুই করবি কি ফরের করে যাবি? আমার দ্বীনের নবী বলছেন উম্মত, তোমার ছেলেটাও তোমার কাছে আসবে কোলে উঠবার জন্য, তোমার মেয়েটাও আসবে তোমার কোলে উঠবার জন্য। মদিনার নবী বলেন উম্মত রে, ছেলেকে আগে কোলে উঠাইবা না, আগে তুমি কোলে উঠাইবা তোমার কন্যা সন্তান রে। আল্লাহু আকবার জোরে কোন মিয়া। আমার দ্বীনের নবী বলছেন তোমার মেয়ের জন্য তুমি চকলেট কিনেছো একটা, তোমার ছেলের জন্য চকলেট কিনেছো একটা। আমার দ্বীনের নবী বলেন যখন তুমি বন্টন করবা, ছেলের হাতে চকলেট দেওয়ার আগে সর্বপ্রথম তোমার মেয়ে সন্তানের হাতে চকলেট উঠাইয়া দিও।
আর আমরা ফুট লইয়া আছে, ফুট লইয়া। এই মিয়া, গোটা পৃথিবীর জরিপ, শুধু গোটা পৃথিবীতে জরিপে আসছে ছেলের বাবা সুখী না মেয়ের বাবা সুখী। শুধু মুসলমান আসছে না, ওয়ার্ল্ডের ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে গোটা পৃথিবীর সব মেয়ের বাবারা মেয়ে দিয়া সুখী। সুবহানাল্লাহ জোরে কোন। ছেলের বাবা সুখী না, মেয়ের বাবা সুখী। ছেলে দিয়া সুখী না, মেয়ে দিয়া সুখী। দুনিয়ার কোন মা মেয়ে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না, যত বৃদ্ধাশ্রমে দেয় ছেলে সন্তানরা দেয়। কথা বলেন ঠিক নেই? 4টা 5টা সন্তান থাকা সত্ত্বেও আমার এই দেশে বহু সন্তান বৃদ্ধাশ্রমে আছে, আছে না নাই? কিন্তু মেয়েটা যদি ভিক্ষা করো ভাত খায়, মেয়েটা যদি ভিক্ষা কইলো ভাত খায়, কোন মা বাবাকে কি দেয় না? বৃদ্ধাশ্রমে দেয় না, বৃদ্ধাশ্রমে দেয় না, ভিক্ষা করে খাওয়া। আমাদের প্রধান মেহমান চলে আসছে, আলহামদুলিল্লাহ কোন, জোরে বলেন আলহামদুলিল্লাহ।